আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর হাতে যে ডাটা হয়েছে একটা দুটো ডাটা এর ভিতরে আছে লাল শাকুটা বাবা, লাল শাকগুলি অনেক বড় হয়ে গেছে। এই যে লাল শাকুটা তুমি বড় বড় হয়ে গেছে, বেশি না রাখা। ভিন্ডি গাছ হাইব্রিড, কিন্তু ভিন্ডি ধরে নাই, ধরবো। ভিন্ডি গাছ অনেকগুলাই বুনছে আর অনেক ঘাস হয়ে গেছে গা। আরাফাত যে আরাফাত লাল শাক উড়াইতেছে। ভিন্ডি গাছ হাইব্রিড, কিন্তু ভিন্ডি ধরে নাই, ধরবো। ভিন্ডি গাছ অনেকগুলাই বুনছে আর অনেক ঘাস হয়ে গেছে গা। আরাফাত যে আরাফাত লাল শাক উড়াইতেছে। সকালবেলায় আসি তো অনেক উস আর শাক লগেছে। এই যে ভিন্ডি গাছগুলি কেমন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। গাছে কটা বেগুন ধরছে, বেগুন গাছগুলি দূর দূর থেকে যেতেছে না। ছোট একটা পড়ছে। আরাফাত অনেক দূরে শাক উঠাইতেছে, লাল শাক উঠাইতেছে। আমি এখন যাইগা, ডাটাগুলি ভালো মতো বড় হয় নাই, বড় হইব এখন তুই ভালো মতো বড় হয় না। এগুলি গেন্ডারি গাছ। সকালবেলা আসছি অনেক উস, মানে আমি ভিজা গেছিলাম উসে। সকালবেলা সবজি কিনতে এসে পড়ছি, টাটকা টাটকা সবজি, সাথে বেগুনও নিলাম গাছের। আরাফাত লাল শাক উঠাইতেছে, ওগুলি পাট শাক, ভেন্ডি, তারপর পুঁই শাক, ডাটা, ধুন্দুল সবই আছে আমার সবজি বাগানে। কাঁচামরিচ আর কটা উড়াইতে আবু এগো রইব কে খাওয়া লাগবে। টমাটো দেখি গেন্ডারি গাছ দেখ খেলে। হ্যাঁ, দুইটা টমাটো আর টমাটো আস। আমরা আবার ধান সিদ্ধ করছি, দেরি হয়ে যাবো গা, এই জন্য সবজি হাতে এই যে আরো টমাটো পেকে রয়েছে। এই যে টমাটো কয়টা নিছ? আহা, গেন্ডারি গাছগুলি এমন করে মারতাছি। বাসায় জায়গা আর নেওয়া লাগবে না। এই টমাটো নিয়ে যাবো, বেগুন, টমাটো আগে। তো এখন আমরা বাসায় জায়গা দেরি হয়ে যেতেছি, আমরা আবার ধান সিদ্ধ করতেছি।